বড় কোনো প্রতিষ্ঠান বা গ্রুপ আগ্রহ দেখায়নি বিপিএল এর দল কিনতে। 10টি আবেদন জমা পড়লেও নেই টানা দুবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ময়মনসিংহ নিয়ে আগ্রহ নেই। রাজশাহীতে আবেদন পড়েছে 2টি, আর বিতর্কিত চিটাগং কিংস সহ পুরনো 4 ফ্র্যাঞ্চাইজি আবেদন করেছে। বিপিএল এর দল পেতে শেষ দিন শেষ ঘন্টায় তোড়জোড়। নির্ধারিত সময় 5টার পরও আবেদন জমা পড়েছে, অথচ ফ্র্যাঞ্চাইজি চেয়ে ক্রিকেট বোর্ড বিজ্ঞপ্তি দিয়েছিল 12ই অক্টোবর। বিসিবির ঠিক করে দেয়া 10 অঞ্চলের 9টিতে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহীরা আবেদন করেছে। ময়মনসিংহ পেতে চায়নি কেউ, রাজশাহী ছাড়া বাকি অঞ্চলে 1টি করে আবেদন। সামির কাদের চৌধুরীর বিতর্কিত চিটাগং কিংস সহ ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স পুরনো ফ্র্যাঞ্চাইজি। তবে নেই সফল ফরচুন বরিশাল। গত দুবারের চ্যাম্পিয়নরা ডিসেম্বরে বিপিএল খেলতে আপত্তি জানিয়ে আগ্রহ দেখায়নি। এটা জমা দিলেই হবে না, এটার একটা ভেরিফিকেশন হবে, ফাইন্যান্সিয়াল ভেরিফিকেশন, তারপরে আকসু ভেরিফিকেশন, এসব সব কিছু নিয়ে। তো এইগুলি আমরা সব ক্ল্যারিফিকেশন নেওয়ার পরে বুঝতে পারবো যে কারা কোয়ালিফাই করে আমাদের ইয়েতে। ক্রিকেট বোর্ডের নতুন কমিটি নতুনত্বের আশা দেখালেও শুরুতেই পুরনো গল্প। আবেদনের সাথে 2 কোটি টাকা ব্যাংক ড্রাফট জমা দেওয়ার ক্ষেত্রেও গড়িমসি। বিতর্কিতরা আবারও ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে, বিকল্প খুব কম। আমরা পুশ করব না যে 6টাতেই করতে হবে, 7টাতেই করতে হবে বা 5টাতেই করবে। আমরা এইবার বিপিএল এর আপনারা জানেন আমাদের মোটোটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি যাতে ক্ল্যারিটি থাকে, সব প্লেয়াররা পয়সা পায়, কোচরা পয়সা পায়, এটাই হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1। যাচাই বাছাই শেষে 5 বা 6টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে হবে দ্বাদশ বিপিএল। নভেম্বরের 15 তারিখের পর প্লেয়ার্স ড্রাফট। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।